৩৫ বছর পর বজবজের রাজপথে টানা হবে জগন্নাথ দেবের রথ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। প্রায় ৩৫ বছর পর বজবজের রাজপথে টানা হবে জগন্নাথ দেবের রথ। রথকে ঘিরে সাজু সাজু রব বজবজে। প্রায় ৩৫ বছর ধরে বন্ধ ছিল বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির রথ টানা। রথ টানা বন্ধ থাকলেও প্রত্যেক বছরই রথের দিন পুজো করা হতো। পাশাপাশি রথকে কেন্দ্র করে কালীবাড়িতেই বসতো মেলা। প্রায় ৩৫ বছর ধরে রথ টানা বন্ধ থাকলেও অবশেষে এই বছর বজবজ চিত্রগঞ্জ কালীবাড়িতে টানা হবে রথ। কালীবাড়ি থেকে রথ বেরিয়ে বজবজ চৌরাস্তায় শিব মন্দিরে মাসির বাড়িতে থাকবে রথ। রথযাত্রাকে কেন্দ্র করে সাজু সাজু রব বজবজে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করা হবে রথযাত্রা। স্বর্গীয় জগন্নাথ দাস বজবজ হলদারপাড়া নিবাসী তার বাড়িতেই রথ হতো। তিনি 1900 সালে রথটি রক্ষণাবেক্ষণ এবং পুজোর জন্য কালীবাড়ির তৎকালীন কমিটিকে দান করেন। তারপর থেকে মাত্র 2 থেকে 3 বার কালীবাড়ি থেকে রথযাত্রার দিন বেরিয়েছিল রথ। এরপর কালীবাড়ির সেই রথ বিকল হয়ে ভগ্নদশায় পরিণত হয়েছিল, যার কারণে রথযাত্রার দিন আর বের করা হতো না রথ। তবে রথ টানা না হলেও রথযাত্রার সময় পুজো হতো এবং মেলাও বসতো। কালীবাড়ি কমিটির আর্থিক অবস্থা সেই রকম না থাকার কারণে রথ সারানো যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত রথ বিকল হয়ে পড়ে থাকার খবর শোনা মাত্রই এই বছর রথ পুনর্নির্মাণের কাজ শুরু করেন। রথের দিনরাত এক করে জোর কদমে চলছে কাজ। গত বছর সেই ভক্ত পুরী থেকে নিম কাঠের বিগ্রহ নিয়ে এসেছিলেন। সেই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়। এই বছর রথ পুনর্নির্মাণ করাচ্ছেন তিনি। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট rgm.news। রথ টানা দেখিনি। তাও কতদিন রথ টানা বন্ধ রয়েছে? প্রায় 35 বছরের বেশি রথ টানা বন্ধ আছে। 35 বছরের বেশি। রথের দিন কি শুধু পুজোই হতো? রথের দিন ওই রথে পুজো হতো। জগন্নাথ দেব আসতেন। আগে এই রথটা ছিল আর কি সামনের মাঠের কাছে, ওইখানটাতে রথটা মাঠে বার করা হতো, ওখানটাই পুজো হতো। পুজো হয়ে জগন্নাথ দেব ভেতরে চলে যেতেন। আর বেশ বিগত কয়েক বছর জগন্নাথ এইখানে রথ থাকতো, এখানেই হতো। রথ টানা হতো না? না, রথ কোনোদিনই টানা হয়। এই বছর তো রথ টানা হবে, কেমন লাগছে? সেটা তো ভালোই লাগছে। মানে জগন্নাথ দেব এই মানে আমাদের বজবজের রাজপথে বেরোবেন, সমস্ত মানুষকে। আর বজবজের আবেগ হচ্ছে বজবজ কালীবাড়ি। তো সেই আবেগ, বজবজবাসীর আবেগকে মানে কি বলবো, আনন্দের তাড়নায় এই যে রথ বেরোবে, সেটা প্রতিটা বজবজবাসীর কাছে একটা মানে পাওয়া, বিশাল পাওয়া। তাদের মনের মানে জিনিস, ভগবান রাস্তায় বেরোচ্ছেন, সেটা পাওয়া তাদের কাছে। দীর্ঘ 35-36 বছর পরেই রথ। হ্যাঁ, দীর্ঘ 35-36 বছর পরেই রথ বেরোচ্ছে। কি কি আয়োজন থাকছে রথ? রথের দিন আয়োজন বলতে গেলে প্রথম এখন তো ঠাকুরের স্নানযাত্রা দিকে শুরু হয়েছে। স্নানযাত্রা, চন্দনযাত্রা, অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা হয়েছে। চন্দনযাত্রা হয়ে যাওয়ার পরে ঠাকুরের আমাদের স্নানযাত্রা হয়েছে। স্নানযাত্রার পরে ঠাকুরের অবসরকালীন চলছে, এখন ঠাকুরের সেবা পরিচর্যা চলছে। এরপরে কাল সন্ধ্যেবেলা হবে ঠাকুরের নবযৌবন বেশ আর নেত্রোৎসব। কালকে প্রথম ঠাকুর দর্শন দেবেন, কাল বিকালবেলা দর্শন হবে। তারপরে দ্বিতীয়ার দিনকে 56 ভোগ হয়ে যাওয়ার পরে ঠাকুর উঠবেন হচ্ছে রথে, একদম। তারপরে বেরোবে, কারণ হচ্ছে রথে ওঠার পরে রথে একটা দর্শন হবে। কারণ শাস্ত্রে বলা আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। অর্থাৎ রথে বামনরূপী জগন্নাথ যখন ওঠেন, তাকে দেখা মাত্র পুনর্জন্ম হয় না। তাই জন্য জগন্নাথদেব রথে উঠবেন। রথে উঠে উনি তারপর রাজপথ পরিভ্রমণ করে একদম সোজা আমাদের চৌরাস্তার ওখানে শিব মন্দিরে গিয়ে উনি অবস্থান করবেন 7 দিন। আপনার নাম? রাহুল মাইতি। মাইতি। এই রথের একটা ইতিহাস আছে। 1990 সালে স্বর্গীয় জগন্নাথ দাস হালদারপাড়া নিবাসী, তার বাড়িতে এই রথটা হতো। উনি এই রথটা তৈরি করেছিলেন। তারপর 1990 সালে এই রথটা আমাদের কালীবাড়ির তৎকালীন কমিটিকে উনি দিয়েছিলেন। এই রথটা রক্ষণাবেক্ষণ করা হবে এবং রথটা যেন প্রতি বছর পালিত হয়, রথোৎসবটা পালিত হয়। তো সেই মতো আমরা 2 বছর 3 বছর আমরা করতে পেরেছিলাম। তৎকালীন কমিটি তারা এটা করেছিল, রথ রাস্তায় বেরিয়েছিল। কিন্তু তারপরে দীর্ঘদিন ধরে এই রথটা রাস্তায় বেরোতে পারেনি, আস্তে আস্তে খারাপ হয়ে গিয়ে এটা অচল হয়ে পড়েছিল। কতবার বেরিয়েছিল? 2 বার কি 3 বার ম্যাক্সিমাম। এই 1990 সালে উনি আমাদের 1980 সালে আমাদের রথটা উনি দিয়েছিল। তারপরে 2-3 বছর বেরিয়েছিল। তারপর থেকে রথটা বেরোয়নি। ধরুন প্রায় 35-36 বছর তবেই। তো সেই তারপর থেকেই রথটা আস্তে আস্তে পড়ে অকেজ হয়ে গেছিলো। বজবজের বহু মানুষের এটা একটা সেন্টিমেন্ট, আবেদন
যে রথটাকে আবার সারাও, রথটাকে আবার চালু করো, কিন্তু আমাদের সেই অর্থনৈতিক অবস্থা ছিল না বলে আমরা তখন সেটাকে সারাতে পারিনি। তারপরে দিনের পর দিন এই করে পড়ে থাকার পরে তারপরে এক জৈনিক ভক্ত, সে গত বছর থেকে এটারও উদ্যোগ হয়েছিলেন। উনি গত বছর পুরী থেকে নিম কাঠের বিগ্রহ নিয়ে এসেছিলেন, এনে সেই বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবছর উনি রথটা তৈরি করছেন। আমরা অক্ষয় তৃতীয়ার দিন কাঠ পুজো করে আমরা রথটা শুরু করেছিলাম। উড়িষ্যা থেকে কাঠ আনা হয়নি, উড়িষ্যা থেকে আমরা যে নিম কাঠ নিয়েছিলাম সেই নিম কাঠটা আমরা এখানে পুজো করেছি। পুজো করিয়ে তারপরে আমরা এই রথের কাজ শুরু করেছি। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করেছি। এই যে মিস্ত্রি যে কাজ করছে এরা এই ব্যাপারে পারদর্শী, এরা ডোমজুর থেকে আসে, তারা এই রথ তৈরি করছে আর রঙের কাজ করছে, ওপরে ফাইবারের এই ডিজাইনটাও করা হয়েছে। এইভাবে এটা করা হচ্ছে। রথযাত্রার দিন আমরা তো গোটা বজবজে আমরা মাইক প্রচার করেছি, লিফলেটও দিয়েছি, মানুষকে জানিয়েছি। আয়োজন থাকছে, ঢাক থাকবে এবং একটা নাচের থাকবে, রথের সঙ্গেই আর কি উড়িষ্যা নৃত্য সেটা থাকবে। এছাড়াও আরও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা হয়েছে। পাখা থাকবে, প্রভুকে হাওয়া দিয়ে রথটাকে নিয়ে যাবে। বড় বড় ছাতা আছে, প্রভু সেই ছাতা ধরে নিয়ে যাওয়া হবে। এবং পরবর্তীকালে এটা আপনার উল্টো রথে এখানে এখন রথ ফিরে আসবে, তারপরে রাজবেশ হবে। হ্যাঁ, এবার সুন্দর গয়না আনা হয়েছে, রাজবেশ হবে, সেটাও একটা দর্শনীয় জিনিস হবে। আর 7 দিন থাকবে চৌরাস্তার শিব মন্দিরে, ওটাই মাসির বাড়ি অস্থায়ী করা হয়েছে। শিব মন্দিরের ভেতরে বিগ্রহ থাকবে, ওখানেও 7 দিন ধরে ভোগ খাওয়াবে ওই এলাকার মানুষ, তারা ব্যবস্থা করেছে। তারা ওখানে প্রতিদিন যত মানুষ আসবে সবাইকে হাতে হাতে প্রসাদ বিতরণ করবে। মোটামুটি কত খরচ হবে? এই রথটা আমরা আনুমানিক 7 লক্ষ টাকা একটা করেছিলাম, কিন্তু হয়তো সেটা বেরিয়ে যাবে। সেটা অবশ্য যে রথ করছে সেটা তার ব্যাপার। এটা কালীবাড়ি কমিটি এর জন্য কোনো পয়সা খরচা করছে না। আর যে অনুষ্ঠান যেটা হবে তার টাকাটা আমাদের বিভিন্ন ভক্ত যারা আছে, আমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা আছে, তারা আমাদের সাহায্য করছে। আমরা সেই টাকাতে ওই অনুষ্ঠানটা করব। কালীবাড়ির কমিটি থেকে আমরা বিশেষ কিছু পয়সা নিচ্ছি না, এরকমই আমাদের একটা সংকল্প করেছি আমরা। বহু বছর পরে যে রথকে ঘিরে, হ্যাঁ, ধরুন 35 বছর তো বটেই, 35 বটেই। তারপরেই রথ রাস্তায় বেরোবে। বজবে মানুষের প্রচুর উৎসাহ উদ্দীপনা, তারা বিভিন্ন কাগজে অলরেডি বেরিয়েছে, তারা দেখেছে, তারা আসছে, রথ তৈরি হচ্ছে, দেখছে। এটা একটা মানুষের মধ্যে একটা বিপুল সাড়া পড়েছে। মানে আমরা মনে করছি যে মহেশের রথ বা ধরুন আমরা মহিষাদলের রথ যেভাবে হয় এটাও ঠিক সেইভাবেই হবে। এবং আরেকটা জিনিস শুনলে আপনি খুশি হবেন যে গোটা দক্ষিণ 24 পরগনার মধ্যে এত কারুকার্য করা রথ কিন্তু একটাও নেই, খুব কম আছে। একটা হচ্ছে পাড়াদের বাড়ি একটা রথ আছে, নঙ্গির পাড়াদের, এছাড়া খুব একটা এত কারুকার্য করা রথ আর নেই। এর সমস্ত কাজ পুরনো কাজ, একদম কাঠের যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু পুরনো কাজ, সেই কাজই আছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন ঘোষ, আমি যুগ্ম সম্পাদক বজবজ কীর্তিগঞ্জ কালীবাড়ি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।